ইউ টক উই উইন, এটাই ছিল পাকিস্তানি ক্রিকেটার এবং পাকিস্তানি ফ্যানদের প্রতি ভারতীয় ক্রিকেটারদের বার্তা। ম্যাচের আগে থেকে অনেকেই প্রচুর লাফাচ্ছিল যে ভারতকে এবার প্রচণ্ড বাজেভাবে হারিয়ে দেবে পাকিস্তান, পাকিস্তান এই করবে, পাকিস্তান ওই করবে। আর এটা পাকিস্তানে থাকা মানুষেরা না যতটা করছিল তার থেকেও বেশি করছিল যারা পাকিস্তানি না হয়েও অনেক বেশি পাকিস্তানি সমর্থক। ইফ ইউ নো ইউ নো। আর ম্যাচের প্রথম বলেই শাহিন আফ্রিদিকে 6 মেরে অভিষেক শর্মা বলেছিল, বোকাজন্ড গিয়ে বল কর। ব্যাটেল গ্রাউন্ড হোক কিংবা ক্রিকেট গ্রাউন্ড, ইন্ডিয়ান আর্মি হোক বা ইন্ডিয়ান ক্রিকেট টিম, প্রত্যেকটা 6 এক একটা ব্রহ্মসের মতো ফিল করেছে পাকিস্তানি সমর্থকরা। আর হয়তো পাকিস্তানি সমর্থক এবং ক্রিকেটারদের পশ্চাৎদোষে বড় বড় গর্ত হয়েছে, যেরকম ইন্ডিয়ান আর্মির ব্রহ্মসের থ্রু পাকিস্তানি এয়ারবেসগুলোতে গর্ত হয়েছে। ম্যাচের মধ্যে থেকে প্রচুর টাইম হারিস রাও অনেকভাবে উত্তেজিত করার চেষ্টা করেছে প্লেয়ারদের, ডিরেক্ট ব্যাটেলে গেছে অভিষেক শর্মা শুভমান গিলদের সাথে এবং তাদের প্রত্যেকটা জায়গায় কড়া জবাবও পেয়েছে। এশিয়া কাপে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের প্রথম ম্যাচে সেখানে ইন্ডিয়ান প্লেয়াররা হাত না মেলানোয় যে অপমানিত তারা পাকিস্তানি প্লেয়াররা ফিল করেছিল, সেটারই বদলা নেওয়ার কিছুটা চেষ্টা করেছিল মাঠে। সেখানে হয়তো হারিস রাও কখনো দর্শকদের দিকে বিভিন্নভাবে ব্যঙ্গ করেছে, তাদের সো কল সোশ্যাল মিডিয়ায় যে প্রুফ দেখানো হয়েছিল 6-0, যার বাস্তবে কোনো প্রমাণ ছিল না যে তারা রাফায়েল ডাউন করেছে, সেটারই অনেকটা ইঙ্গিত দেওয়ার চেষ্টা করেছিল মাঠের মধ্যে হারিস রাও। কিন্তু সেই 6-0টা যে তারা 6 উইকেটে হেরে যাবে আর ম্যাচের ফলাফল 6-0 থেকে 7-0 চলে যাবে, সেটা হয়তো বুঝতে পারেনি এরা। আমি আগের একটা ভিডিওতেও বলেছিলাম যে যখনই ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের ম্যাচ হবে যেন ইন্ডিয়া প্রত্যেকটা ম্যাচে পার্টিসিপেট করে এবং খুব বাজেভাবে যেন হারায় পাকিস্তানিদের, যাতে এক একটা ম্যাচের জয়লাভ পাকিস্তানি প্লেয়ারদের উপর একটা জুতো ছোড়ার মতো হয়। এই ম্যাচেও খুব বাজেভাবে হারিয়েছে পাকিস্তানকে ইন্ডিয়া এবং শুরু থেকে ম্যাচ ইন্ডিয়া নিজের কন্ট্রোলে রেখেছিল। আর যদি এশিয়ার অন্যান্য টিমের কথা আলোচনা করা যায়, আফগানিস্তান, শ্রীলঙ্কা পাকিস্তানের থেকে অনেক ভালো টিম এখন ক্রিকেটে, আর বাংলাদেশ এখন বেটার ক্রিকেট খেলছে পাকিস্তানের থেকে। তো সব মানুষের মধ্যে যে উত্তেজনা থাকে, যে একটা আলোচনা থাকে যে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তানের যে রাইভেলরি, আমার মনে হয় না সেই রাইভেলরি আর আছে বলে। আর ইন্ডিয়ান ক্যাপ্টেন সূর্য কুমার যাদব এটা কনফার্ম করে দিয়েছে যে যদি কোনো দুটো টিমের মধ্যে খেলা হয়, সেখানে যদি রেজাল্ট হয় 10-0 বা 13-1 বা 10-1, তাহলে সেখানে কোনো দিন দুটো টিমের মধ্যে রাইভেলরি ব্যাপারটা থাকে না, কারণ সেখানে একটা দলের থেকে কোয়ালিটি ক্রিকেট থাকলেও অন্য দলের থেকে কিছুই নেই। তো ভারত যেভাবে খেলে যাচ্ছে এশিয়া কাপে, এটা তো কনফার্ম যে ভারতই ফাইনাল খেলছে এশিয়া কাপে। তোমাদের মতে আর অন্য কোন টিম খেলতে পারে, শ্রীলঙ্কা নাকি বাংলাদেশ, কমেন্ট করে জানাও আমাকে। আর যদি পাকিস্তান কোনোভাবে পৌঁছে যায় ফাইনালে, তাহলে আবার কি পরাজয়ের জন্য তারা প্রস্তুত? তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাও। আর শুধু এটুকুই বলবো, ভারত যখন খেলবে পাকিস্তানের সঙ্গে, প্রত্যেকটা ম্যাচে প্রত্যেকটা মুহূর্তে ওদেরকে মনে করিয়ে দেওয়া হবে যে পাকিস্তানের জায়গাটা ঠিক কোথায়।